আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম নতুন আঙ্গিকে। সেটি এখন শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি, আমার কারো সাধ্য মতো, ওয়ান্স অ্যাবিলিটি, টু দ্য বেস্ট অফ ওয়ান্স নলেজ অথবা অ্যাজ ফার অ্যাজ সামবডি নো। এই এস বি ইকুয়াল টু হচ্ছে সামবডি, কেউ একজন। যতদূর কেউ কিছু সম্পর্কে জানে। অ্যাফ্রেড অফ ওয়ান্স শ্যাডো, ভীরু স্বভাবের, মানে হ্যাবিচুয়ালি ফ্রাইটেন্ড। অ্যাগ্রি মোর উইথ এস বি, সম্পূর্ণভাবে একমত হওয়া কারোর সাথে, বা অ্যাগ্রি কমপ্লিটলি। ইন্ডিয়ান মানে অনিশ্চিত অথবা আনসার্টেন। তো এখন আমরা এইগুলো ব্যবহার করে কীভাবে সুন্দরভাবে বাক্য উপস্থাপন করা যেতে পারে সেটা দেখে নিই ইংরেজিতে। টু দ্য বেস্ট অফ ওয়ান্স অ্যাবিলিটি, কারোর সাধ্য মতো। আমি আমার সাধ্য মতো তোমাকে সাহায্য করব। তাহলে কি আমি ববে বা আই শ্যাল হেল্প ইউ টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি, অথবা অ্যাজ ফার অ্যাজ আই ক্যান, যতদূর আমি পারি আমি তোমাকে সহযোগিতা করব। এখন আসি টু দ্য বেস্ট অফ মাই নলেজ, টু দ্য বেস্ট অফ ওয়ান্স নলেজ বা অ্যাজ ফার অ্যাজ সামবডি নো, মানে যতটা কেউ জানে, যতদূর কারো সাধ্য বা জানে। হ্যাঁ, এটা হিসেবে আমরা দ্বিতীয় এক্সাম্পলটা করতে যাচ্ছি। যতদূর আমি জানি, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, যতদূর আমি জানি, অথবা as far as I know, এইভাবে করতে হবে। যতদূর আমি জানি, আর টু দ্য বেস্ট অফ মাই নলেজ এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব। শি ইজ এ সিঙ্গার, যতদূর আমি সে একজন গায়ক বা গায়িকা। আচ্ছা, এখন আসি অ্যাফ্রেড অফ ওয়ান্স শ্যাডো, ভীরু স্বভাবের মানুষ একজন, হ্যাবিচুয়ালি ফ্রাইটেড। তার মতো ভীরু স্বভাবের মানুষ তোমাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে না। এ ম্যান লাইক হিম, তার মতো একজন মানুষ, যিনি হু ইজ অ্যাফ্রেড অফ হিজ ওন শ্যাডো, তার মতো একজন মানুষ যে খুব ভীরু স্বভাবের, ক্যান নট বি অ্যাবেল টু প্রপোজ ইউ ফর ম্যারেজ। ক্যান নট অ্যাবেল টু প্রপোজ ইউ, তোমাকে বিয়ের প্রস্তাব দিতেই পারবে না, বিয়ে করার জন্য প্রস্তাব পড়তেই পারবে না, এই অর্থে। এখন আসি আমরা অ্যাগ্রি মোর উইথ এস বি, মানে কারোর সাথে সম্পূর্ণ একমত হওয়া অথবা অ্যাগ্রি কমপ্লিটলি। এখন আসি 4 নাম্বার এক্সাম্পলে। এই বিষয়ে তোমার সাথে একমত হতে পারছি না, মানে আমি হতে পারছি না, মানে আই ক্যান নট অ্যাগ্রি মোর উইথ ইউ, আমি তোমার সাথে একমত হতে পারতেছি না। কি বিষয়ে? অ্যাবাউট দিস হতে পারে, অ্যাজ রিগার্ডস দিস এই বিষয় হতে পারে, অ্যাজ টু দিস হতে পারে, ইন দিস রিগার্ড হতে পারে। এই বিষয়ে আমি তোমার সাথে একমত হতে পারছি না। আচ্ছা, এখন আসি লাস্ট আজকে যে ফ্রেজটি বা শব্দ দুটো, একটা হচ্ছে ইন দ্য ইয়ার, অনিশ্চিত বা আনসার্টেন। এখন 5 নম্বর এক্সাম্পলটিতে আমরা শেষ করবো আজকের লেসনটি। আমার বিদেশে যাওয়ার পরিকল্পনা এখন প্রায় অনিশ্চিত, মানে মাই প্ল্যান বিদেশে যাওয়ার, ফর গোয়িং অ্যাব্রোড। মনে রাখতে হবে আমাদেরকে একটা জিনিস বুঝেই আপনাদের, প্রিপোজিশনের পর যখন আমরা ভার্ব বসাবো তখন আইএনজি যোগ করতে হবে। যেমন মাই প্ল্যান ফর গোয়িং অ্যাব্রোড, মানে বিদেশে যাওয়ার পরিকল্পনাটা ইজ, এই প্রায় ইংরেজি অলমোস্ট নাও, এখন প্রায়, ইন দ্য ইয়ার বা আনসার্টেন, যে কোনো একটু বসালে চলবে। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, এবং আপনাদের মাধ্যমে এই চ্যানেলটি আমার এই প্রয়াসটি সবার কাছে দ্রুত যেন পৌঁছাতে পারে সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।